খামারে বসে আছি, বসে বসে টেনশন করতেছি, আদৌ কি খামারটা শুরু করতে পারবো? চাকরি করি, চাকরি ছেড়ে খামারটা শুরু করার স্বপ্ন নিয়ে খামারটা করছি। খামারে বসে আছি, খামারটা শুরু করতে পারবো কিনা আসলে জানি না। মহান রব কী ফয়সালা করছে আমার জন্য আল্লাহ মালুম। আমার 3টা গরু আছে যেটা বাবা দেখাশোনা করে। আমি বাড়িতে ছুটতে আসছি, আসার পর গতকাল, আজকে চলে যাবো, আজকে রবিবার। গতকাল মানে একদিন পর সকালে খাবার দিতে গেছি, গরু খাবার খায় না। গাভীটা 8 মাসের প্রেগনেন্ট। দেখি মুখে লালা জড়তেছে, খাবার খেতে যাচ্ছে না, অনিয়া প্রকাশ করছে। দেখে লক্ষণ থেকে বুঝলাম যে এটা বাইতে গেছে বা খুরা রোগ, এফএমডি হয়েছে। কী করার, তাৎক্ষণিক যে হাতে কাছে চিকিৎসাগুলো আমরা জানা আছে এগুলো করলাম। পরে ডাক্তার ডাকলাম, ডাক্তার আসলো, ওষুধ দিল, 5,000 টাকা ওষুধ আনছে। গরুয়া ট্রিটমেন্টও চলতেছে, তারপর ওষুধ আনছে। 8 মাসের প্রেগনেন্ট, মনটা মানাতে পারে না। এগুলো নিয়ে অনেক স্বপ্ন আসা, এগুলো দিয়ে আমার খামার স্টার্ট করবো, খামার গড় করতেছি, প্রস্তুত করতেছি। 3টা গাভী, 2টা বকনা, 1টা গাভী। ওটাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবেন। প্রেগনেন্ট 3 মাস সামথিং, আর এটা হলো 8 মাস। কিন্তু এখন এই বিপদটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে। এটা দিয়ে আমি শিখতেছি যে কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, কীভাবে করতে হয়। সুযোগটা আল্লাহ আমাকে করে দিয়েছে। তারপর আল্লাহ যদি রহম করে, যদি নাগালা না করে, যদি কোনো এক কারণে কোনো একটা সমস্যা আল্লাহ না করে হয়, তাহলে আমার খামারটা স্টার্ট করা হবে না। তো খুবই বিশাল টেনশনে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে এই বিপদটা কাটিয়ে উঠতে পারি। এই স্বপ্নের খামার, এখানে আমার অনেক স্বপ্ন। এইটা নিয়ে আমার মানে যখন বুঝতে শিখছি তখন থেকে এই একটা স্বপ্ন ছিল। এই স্বপ্নটা বাস্তবায়ন করার দ্বারপ্রান্তে চলে আসছিলাম। এখন এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। সমস্যা না আসলে মানুষ সমাধান খুঁজে পায় না, এটা স্বাভাবিক। সমাধান খুঁজে পায়, তারপরেও একটু মনের শান্তি নেই। সকালে আমার জন্য দোয়া করবেন। ট্রিটমেন্ট চলতেছে, আজকে 2য় দিন। আল্লাহ ভরসা, আল্লাহ মালিক। মহান রব চাইলে সব কিছু সম্ভব। উত্তম কিছুর আশা করেছি, বাকিটা আল্লাহ মালিক। ফি আমানিল্লাহ।